আরে কাকিরো, আমাকেও একটু জুস দাও না খেতে। ফুকরো কজি, তুমিও তোমার পকেট মানি শেষ করে ফেলেছো? খরচা হয় বলে শেষ তো হবেই, তাই না? আমি কারোর কাছে ভিক্ষে চাই না, কিন্তু কাকিরো আমাকে খালি আমার বাবা একটা দরকারি কথা আছে। ও আমার শোনা আমার সাথে দরকারি কথা বলতে চায়, বলো কি বলতে চাও? আমার স্কুলের লাঞ্চ ফিস চাই। আসলে কি বলতো, টিচার বলেছেন কালকের মধ্যে দিতে। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তা তোমার স্কুলের লাঞ্চ ফিস কত শোনা? আসলে লাঞ্চের ফিস 5 লাখ টাকা হয়। লাঞ্চের ফিস ফিস 5 লাখ বুঝি? তুমি ঠিক জানো তো? হ্যাঁ বাবা, টিচার বলেছেন। ঠিক আছে, কাকাকে বলছি এক্ষুনি দিয়ে দেবে। না, কাকাকে বলো না, কাকাকে কষ্ট দিও না, একদম চিন্তা করতে বারণ করো। আমি বড় হয়ে গেছি, নিজের কাজ নিজেই করব এখন থেকে। তোমার কথা শুনে গর্বে আমার মুখ ফুলে যাচ্ছে। এমন ছেলে যেন সবার হয়। আমার প্রিয় বাবা। ও বোঝা আমার ট্রিট দিচ্ছে, যা ইচ্ছে হয় খাও। যত ইচ্ছে তত খাও, আমার প্রশংসা করে যাও। কিন্তু কালকে যে তুমি বললে তোমার সমস্ত পকেট মানি শেষ হয়ে গেছে। আমি ফুকুরো কুজির আইডিয়া অ্যাপ্লাই করে বাবার থেকে অনেক টাকা নিয়েছি। বাবা, আমার প্রিয় বাবা, আসলে কাল পিটিএ ফিস দিতে হবে, তাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পিটিএর ফিস কত বাবা? আসলে টিচার বলেছেন পিটিএ ফিস হলো 7 লাখ। ও ঠিক আছে ঠিক আছে, নিয়ে নাও। ও বোঝাও এসে গেছে। দেখো বন্ধুরা, আমি কি নিয়ে এসেছি। আরে ও আমি সেকেন্ড হ্যান্ড সাবমেরিন কিনেছি, জানো, পুরো 7 লাখ টাকার। আমি এই কচ্ছপের ব্যাচটা কোনো বড় জায়গায় লাগাতে চেয়েছি, তাই আমি সাবমেরিন কিনে নিয়েছি। এর জন্য একটা সাবমেরিন কিনে নিলে? বাবা শোনো না, আমার বইয়ের জন্য টাকার দরকার। ও কত লাগবে সোনা? বেশি না, মাত্র 8 লাখ। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি, দাঁড়াও। দাঁড়ান মালিক। বলুন কাকা। মালিক, জামা বাবা আপনার থেকে এত বেশি টাকা কেন চাইছেন? কাকা, জামা নিজের স্কুলের জন্য ফিস চাইছে। আসলে আজকাল ফিস এত বেড়ে গেছে না, আর বলবেন না। বইয়ের জন্য 8 লাখ, লাঞ্চের জন্য 5 লাখ, আমার তো পকেট ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, লাঞ্চের ফিস 5 লাখ কবে থেকে? মালিক রাগ করবেন না, ওনার স্কুলের লাঞ্চ ফিস 1 মাসের জন্য 5000 টাকা, আর আমরা এই বছর শুরুতেই সারা বছরের টাকা দিয়ে দিয়েছি। কি? বলছি জামা, এতদিন ধরে বাবাকে বোকা বানানো হচ্ছিল। বাবা, তুমি এভাবে চিৎকার করছো। দাঁড়ান মালিক, আপনি বোকা হতে চেয়েছেন বলেই তো উনি আপনাকে বোকা বানিয়েছেন। কি বললেন? আপনি এটা বলতে চাইছেন যে ভুল আমার? হ্যাঁ মালিক। তাহলে তো ওকে এই অন্যায়ের জন্য ভালো শাস্তি দিতে হবে। কাকা শুনুন যা বলছি। হ্যাঁ মালিক, বলুন। আপনি কি আমায় অল্প কিছু পকেট মানি দিতে পারেন? অল্প কিছু। মালিক, আপনি তো এই মাসে 2 কোটি টাকা বের করেছেন, যেটা অনেকটা টাকা। একদম সামান্য করে কটা টাকা দিন কাকা, মানে এই 8 কোটি হলেই হয়ে যাবে। আমি আপনাকে মানা তো করতে পারবো না, কিন্তু আপনিই বলেছিলেন আপনাকে ফালতু খরচা থেকে যেন আমি আটকাই। প্লিজ আমি বাবার সাথে কথা বলবো না, আমার বাবা 1 নম্বরের কিপটে। বাবা, তুমি এখানে কি করছো? তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি সোনা, তোমার সাথে একটু কথা আছে। কি কথা বলবে? আমাদের কাকার থেকে টাকা চাওয়া উচিত। টাকা চাইবো? হ্যাঁ সোনা, আমরা যখন বেশি করে টাকা চাইবো তখন কাকাকে সেটা দিতেই হবে। আমাদেরকে শুধু ওর সামনে একটু ড্রামা করতে হবে, ব্যাস, আর কিচ্ছু না। আচ্ছা, আমি বুঝতে পেরেছি বাবা। তোমারও আমার মতন প্রত্যেক মাসে এক্সট্রা পকেট মানি লাগে, তাই না? এই তো বটেই, কিন্তু তোমার মতো নয়। কাকা,
জামা বাবা আর মালিক দুজনে কচ্ছপের ট্যাঙ্কের উপরে উঠে গেছে কাকা। কচ্ছপের ট্যাঙ্কি? ওখানে দেখুন ওপরে। মালিক, জামা বাবা। পকেট মানি আরো বাড়াতে হবে। মালিক, আর ছেলে মানুষই করবেন না, নিচে নেমে আসুন। কাকা, আমাদের পকেট মানি বাড়িয়ে দিন বলছি, না হলে আমি আর জামা কেউই নিচে আসবো না। কাকা কিপটে, আমার শোনা একদম ঠিক বলছে। কাকা এরকম করো না। জামার প্রতিটা কথা সত্যি। কিপটে কাকা, কিপটে কাকা। জামা বলতেই থাকো, থেমে যেও না। এখনো ব্যর্থ হয়ে গেছি। মালিক, অবুঝ হবেন না, নিচে নেমে আসুন। দেখুন মেঘ জমছে, যে কোনো মুহূর্তে বাজ পড়তে পারে। জামা, আমরা সারা রাত এখানেই থাকবো। কাকা, আমি সারা পৃথিবী ঘুরতে চাই আর সব জায়গা থেকে শপিং করতে চাই। আমি যে প্লেন আর প্রাসাদ কিনতে ভালোবাসি, ওটা আপনার অপচয় মনে হয়? আমিও নিজের বাড়ি কিনতে চাই। বাড়ি কিনে নিও, আগে নিচে নামো। জামা, জেদ করো না, নিচে এসো। যদি আপনি তাই বলেন তাহলে আপনার পকেট মানি বাড়িয়ে দেব। জামা বাবাকে নিচে নিয়ে আসুন আগে। কাকা রাজি হয়ে গেছে। চলো শোনা, এবার নিচে যাই। কিন্তু সিঁড়িগুলো গেল কোথায়? আমি রাগ করে লাঠি মেরে সিঁড়িটাকে ফেলে দিয়েছি। তুমি কি করছো? যাওয়া, আমাদেরকে উড়ে নামতে হবে। মালিক, জামা বাবা। চলো যাওয়া। আরে, আপনারা বেঁচে গেছেন। যাক বাবা, কপাল ভালো, আপনারা বেঁচে গেছেন, কিছু হয়নি। আপনাদের তো কোনো আঘাতও লাগেনি। কাকা, আমার ছেলে মানুষের জন্য আমাকে ক্ষমা করে দিন। কাকা, আমাদের পকেট মানি বাড়ানোর জন্য ধন্যবাদ। এ আপনি কি বলছেন জামা বাবা? এই তো কিছুক্ষণ আগেই তো আপনি বাড়ানোর কথা দিলেন। কথা দিয়েছিলে। আমার খুব ভালো মনে আছে, এরকম কোনো কথা আমি দিইনি। প্লিজ এরকম বলবেন না কাকা। কাকা আমাদের বোকা বানিয়েছে। সবাই কি করে আমাকে বোকা বানিয়ে যাচ্ছে।